হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। ভূমিজ লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ভাদ্র মাসে কিন্তু পুরো ভাদ্র মাসটাই আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই তিনটে মাস নিয়েই তো আমাদের বর্ষা ঋতু হয়। প্রচণ্ড বর্ষা হয়েছিল, একটা দিনও যেন বাদ ছিল না। শ্রাবণ মাস বলো, ভাদ্র মাস বলো, আর আষাঢ় মাস বলো না কেন, কিন্তু ভাদ্র মাসে যেন ভীষণ বর্ষা হয়েছে। কথায় আছে না পচা ভাদ্র। তো তোমরা কে কে নাম শুনেছ অবশ্যই কিন্তু কমেন্টে চাই আমি। তো এই পচা ভাদ্রে যা অবস্থা হয়েছিল লাস্ট দিন, মানে যেদিন বিশ্বকর্মা পুজো সেদিনই যা একটু ছাড় ছিল, তারপর থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের প্রচণ্ড রোদ। মানে এতটাই রোদ আর এতটাই গরম, দুপুরবেলা যদি কেউ বেরও হতো না, সানস্ট্রোক বা অন্য কিছু রোগে আক্রান্ত হয়ে পড়তো। মানে লোকজনের, মানে সমস্ত মানুষের উপর এফেক্ট পড়তো আর কি। এতটা গরম আজকে কি বলবো। তো সেই কারণে আমি সব মেলে দিয়েছি সকাল থেকে উঠেই। ট্রাঙ্কের মধ্যে যা যা জিনিসপত্র ছিল, একজন যদি ক্যামেরাম্যান থাকতো না আমাকে হেল্প করতো, তাহলে আমার প্রচণ্ড সুবিধা হতো। কিন্তু আমি তো বাড়িতে একাই রয়েছি, আমি আর আমার মেয়ে। তো সেই কারণের জন্য একা একা ট্রাঙ্ক থেকে বের করা, এই যে 10 থেকে 12টা শাড়ি, তা বাদে ওগুলো কে ভিডিও মানে শ্যুট করে দেবে, আর আমি তখন বের করব, মানে সম্ভবই হয়নি। তবে আমি যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। তারপর বৌদিদের বাড়িও কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম। মানে বাড়িতে যে যত কটা জামা কাপড় ছিল, 4টে দড়িতে জামা কাপড় ফুলফিল ছিল, সেই 4টে দড়ির জামা সব মেলে দিয়েছে। আর আমাদের তখন আলনা কেনা হয়নি, আলনা কিনলে না হয় জামা কাপড় সুন্দর করে পরিপাটি করে রাখা হয়। তো যতটা পারি এই যে দড়িতেই রাখার চেষ্টা করি। আর তা বাদেও শাড়িটাও এখন ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। শাড়িটা কিন্তু বেশ গরম হয়েছে, টানা পাক্কা 1 ঘন্টা রোদে দিয়েছি, কারণ আবার বেশি রোদে দিলে আবার শাড়ির কালারও চটে যেতে পারে, তাই না? তো শাড়িগুলোর কালারগুলো দেখেছো তো, তোমাদের কার কোনটা কেমন পছন্দ অবশ্যই কিন্তু আমাকে বলো। আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ পিছনে একটা শাড়ি পরে নিয়ে খুব ছুটোছুটি করছে। আর আমি এগুলো সুন্দর করে পরিপাটি করেই ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো চলে যাবে আমার আলমারির ট্রাঙ্কে। তো আমার তো আলমারি নাই, তো আলমারি তো কবে কেনা হবে সেটাও সত্যি অজানা আমার, কারণ হাতে টাকা পয়সা কিচ্ছু নেই, কিছুই নেই, কোনো রোজগার নেই, কিছু না। মানে একদম গরিব পুয়ার ম্যান বলতেই পারো। আর সেই কারণেই আর যেটা আছে সেটা নিয়েই চালাতে হবে। ট্রাঙ্কের মধ্যেই সব কিছু সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। প্রায় 10 থেকে 12টা শাড়ি রয়েছে কিন্তু আমার, ঠিক আছে। আর এই শাড়িগুলো কিন্তু একটাও আমার, দুটো আমার কেনা, সরি 3টে আমার কেনা। একটা ব্ল্যাক কালারের দেখবে, একটা রেড কালারের দেখবে হাকোবা, আরেকটা রয়েছে বেনারসি, কাতান বেনারসি, ওটাও আমার কেনা। এই 3টে শাড়ি আমার নিজস্ব। আর তাছাড়া সবাই দিয়েছে আমাকে, মা দিয়েছে, বাবা দিয়েছে, আরও অনেকেই, মাসি, মামা, এরকম গিফট, ঠিক আছে। সবগুলো প্রায় আমারই। তবে এই যে এই এত দিন পরে শাড়িগুলোকে রোদে দিয়েছি, সত্যি শাড়িগুলো ভাবছে আমরা একটু চাঙ্গা হয়ে উঠেছি। শাড়িগুলো প্রায় আমার কাছে রয়েছে 5-6 বছর বা 7 বছর, কিন্তু আমি কোনো দিন ওই যে যতটুকু টাইম পরে যাই ওই অতটুকু টাইমই ভাঁজ ভাঙা হয়, তা বাদে আমি কোনো দিন রোদে দিই না। মানে রোদে দিই কেমন বলো তো, যে শাড়িটা পরি সেটাই আমি রোদে দিই, আর এই করে কোনো শাড়িটা আর রোদে দিই না। সেই কারণে আমি আজকে সব। তো যাই হোক, আজকের আমার অনেক দিন পর একটু ইচ্ছে হলো যে আজকে একটু ময়দা দিয়ে একটা অন্য রেসিপি শেয়ার করব। কারণ আমি ময়দাটা 2 দিন আগেই নিয়ে এসেছিলাম, মানে বিশ্বকর্মা পুজোর দিনকারেই এটা খাওয়ার কথা ছিল সকালে লুচি বানিয়ে, ঠিক আছে। কিন্তু আমার বর চলে গেছিলো দেশের বাড়ি, সেই কারণে আর কোনো লুচি করা হয়নি। আর সেই ময়দাটা বেঁচে গেছিলো, তো ময়দাতে আমি লবণ দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। এবার তেল দিয়ে একটু ময়াম দেওয়া হবে, কারণ এটা কি বানাবো তোমরা অবশ্যই দেখতে পাবে, যে এটা কেমন স্বাদ হয় সেটাও বুঝতে পারবে। তো তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর রান্নাবান্না আমার হয়ে গেছে, আজকের কাঁকড়া দিয়ে ওলের ঝোল করেছিলাম, আর পেঁপে দিয়ে হচ্ছে কুলপি শাকের একটা তরকারি, মাখো মাখো। তোমরা তো জানোই কুলপি শাক আর পেঁপে কতটা উপকারী একটা সবজি।
আর তা বাদে ওলও রয়েছে, ওলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো সেই কারণেই আর কি। তো চলো জলদি করে এটা মেখে নিই। মেখে নেওয়ার পরে এখন প্রচুর কাজ রয়েছে কড়াইতে, ওদিকে তেলটাও গরম করতে দিয়েছি। মেয়ের জন্য কয়েকটা লুচি বানাতে দেবো। তো আমার মেয়েরও বায়না ছিল একটু অনেক দিন ধরে লুচি খাবে, সেই কারণে আমিও মাখতে বসে গেছি। কি করব বলো, ও তো ছোটো বাচ্চা, আর মাকে যেটা বলে বাচ্চারা সেটাই মাকে করে দিতে হয়, না হলে মায়েরও একটা খারাপ লাগে, যেমন আমারও খারাপ লাগছিল। সে কারণে আমি ময়দাটা এখন ওকে মেখে আর তৈরি করে বানিয়ে দেবো। তো ফাইনালি আমার দেখো জল দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। আমি এটাকে বড় বড় করে গোল করে নেবো। দেখো ময়দাটা খুব সফট হয়েছে, ভীষণ পরিমাণে সফট হয়েছে। আমি অনেকক্ষণ দিয়ে মাখছিলাম, এটা প্রায় 8-10 মিনিট তো হবেই। তো এটাকে চাপা দিয়ে রাখবো না, কারণ এখন 12টার বেশি হয়ে গেছে, আবার জলও চলে আসবে, স্নান করব, দুপুরও হয়ে গেছে। অলরেডি আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, মানে ময়দাটাকে রুটির মতো বেলে তারপরে ছুরি দিয়ে আর সোজা যেরকম টেনে টেনে কাটা হয় ওরকমভাবে কেটেছি। তো আমার খুব খারাপ লাগছিল, আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমি ঠিকঠাক তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে সব কিছু না, একদম সমস্যায় পড়তে হয়। কিন্তু কি করব বলো, এই যে অ্যাট লাস্ট আমি ভেজে নিয়েছি, একদম মরমরে, কত সুন্দর লাগছে বলো দেখতে। পুরো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, কিন্তু এখনও তো একে অনেকটা মশলা দেওয়া বাকি রয়েছে। তার আগে তোমরা ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। কড়াও দেখো বসিয়ে দিয়েছি গ্যাসের মুখে, এবারে কড়াটা জাস্ট গরম হবে আর চিনির শিরা তৈরি করতে দেবো। আর আমি এটা ভাজতে ভাজতে অনেকগুলো খেয়েও ফেলেছি, কিন্তু বুঝতে পেরেছো, দেখো প্রতিটা সব লম্বা লম্বা করে নিয়েছি। তারপর দেখো চিনিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার একটা মিস্টেক হয়ে গেছে, চিনিতে হালকা করে জল দিতে হতো, কিন্তু আমি সেটা একদমই ভুলে গেছিলাম বন্ধুরা। আর কিছু করার নেই, আর আমি কি হবে সেটাই বুঝতে পারছি না, যে চিনির রঙটা লাল হয়ে যাচ্ছে কেন। চিনিটা তো সাদাই থাকবে, হয়তো আমার খুব একটা প্রবলেম হয়েছে, বাট আমি কোনো দিন কিছু করিনি, তো সেই কারণে ভীষণ সমস্যা হয়ে গেছে। কড়ার অবস্থাটা দেখো, পুরো চিটালো হয়ে গেছে, একদম চিটালো, আমি আর কোনোটা ছাড়াতেই পারছি না কড়ার গায়ে থেকে। সে মিষ্টি গজা যে কি হয়ে গেল, চিট গজা হয়ে গেছে। মিষ্টি গজা তো বানাতে গিয়ে আমি চিট গজা বানিয়ে ফেলেছি। তো যাই হয়েছে, আমরা সেটা খাওয়া দাওয়াও করেছি, করার পরে আরও রেখেও দিয়েছি, আবার কালও খাবো, অনেকটা বানিয়েছি। তো তো রাতে এই যে ডিম ভাতে রান্না হয়েছে, মানে ডিম ভাত আর কি, তরকারি দিয়ে ডিম কারি, আর এখানে একটু তরকারি রয়েছে, এটাই খাবো, কাঁকড়ার তরকারি। তো কেমন লেগেছে আমার গজা বানানো অবশ্যই জানাবে। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি, বলো ট্রাই করতে করতেই তো মানুষ শেখে, তাই না? আর আমারও প্রথমবার একটু ভুল হয়েছে বলেই কি পরের বার ভুল হবে তা কিন্তু নয়। তো সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করছি।